আসসালামু আলাইকুম। হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন। এটার ভিতরে আছে জাদু। যেটা হলো আমাদের এক স্টুডেন্ট, তিনি আমাদের কাছে কাজ শেখার পরে তিনি আগ্রহের সাথে এই প্রোডাক্টটি কিনেছেন। এই প্রোডাক্টটি হলো F64 বক্স। তিনি হলেন আমাদের রাশেদ ভাই। তিনি হচ্ছেন যে F64 এর উপর আগ্রহ দেখিয়েছেন এবং ডিভাইসটি ব্যবহার করে তেনার যে কাজগুলো আছে, কাজগুলোকে আরও উন্নত করার চেষ্টা করছেন। তাই সেই হিসাব করে তেনার জন্য আমরা F64 বক্সটি অর্ডার করছিলাম। আমাদের ল্যাবে এটা পৌঁছে গেছে। আমি এটা আজকে আনবক্সিং করে দেখাবো। আসলে তিনি কি চয়েস করেছেন এবং এই প্যাকেজের সাথে কি আমরা পাচ্ছি। এবার আছে একটু খুলে দেখি। এখনো ইনটেক আছে। প্রোডাক্টটি এসছে বিকালে। আমরা প্রায় ঘন্টা ২ পরে আমরা এটা রিভিউ করার জন্য রেখে দিয়েছি। আপনাদেরকে জাস্ট দেখানো যে একটা কাজ কত সহজে মানুষ বুঝলে এইটার উপর আগ্রহ দেখায় আরকি। এটা F64 এর যে ফুল প্যাকেজ আছে, আমরা ফুল প্যাকেজটি নিয়েছি। এই প্যাকেজটা নেওয়ার কারণ হলো যে যখন এটার মাধ্যমে কাজ করব, যখন আ যেকোনো ধরনের কাজ আসলে প্রোগ্রামিং রিলেটেড সব কাজ যেন এটার মাধ্যমে আমরা করতে পারি। ধরেন আইএসপি করছেন, আইএসপির সাথে কিন্তু আইসি ওঠানোর প্রয়োজন হতে পারে, সিপিইউ রিবলিং প্রয়োজন হতে পারে। তখন একটা র‍্যাম, একটা ইউএফএস যাই বলেন, এটা চেকিং এর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সকেটের প্রয়োজন হয়। তাই F64 এর এই প্যাকেজে আমরা সকেট সহ কিনেছি, যেন কোনো কাজে যেন আমাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। এটা হলো বক্স, সাথে একটা কেবল আছে। কেবলটা খুবই প্রিমিয়াম। এটা ইউএসবি 3 যে কেবল আছে, এটা খুবই স্পিড ভালো। তো যাই হোক, এটার সাথে আর কি আছে আগে দেখে নেই। এর সাথে হলো সকেট আছে। দেখুন যে একটা সকেট, এটা হলো বিজিএ 221, তারপরে 162, 153 এবং 254। এটা ইএমএমসির যেটা একসাথে একই সকেটে 4টা আইসি কানেক্ট করা সম্ভব হবে এটার মাধ্যমে। আরেকটা এর সাথে আছে যেটা হলো ইউএফএসের হচ্ছে, এটা হলো বিজিএ 254। এর সাথে আরও আছে মোট 4টা কার্টন আমরা দেখতে পাচ্ছি। এটার সাথে 297 যেটা লেটেস্ট চিপস যেটা, সেটাও সাপোর্ট আছে। মানে কোনো কাজ ধরেন শুরু করলে সেটা ইনশাল্লাহ এই বক্সের মাধ্যমে শেষ করা পসিবল হবে। সঠিক ইকুইপমেন্ট, সঠিক যন্ত্রপাতি কাজের জন্য প্রয়োজন। তারই প্রেক্ষিতে এখানে সমস্ত সেটআপগুলো এর সাথে আছে। এটা হচ্ছে বিজি 153 মডেল। 153 এটা কিন্তু ইউএফএসের। এবার আসি বক্সে দেখুন যে আমরা প্যাকেজে কিছু মডিফাই করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। এটা বক্স, এটার সাথে আছে কিছু কেবল আছে। এটা হলো আইএসপি V2 যে কেবল আছে, এই কেবল। আর এটার সাথে আমরা ইউএফএস ISP2 ভার্সন যেটা, আর ইএমএমসি সাপোর্টের যে সকেট আছে, আমরা এই সকেটটি নিয়েছি। এটা নেওয়ার কারণ হলো যে আমরা এইটাই অতিরিক্ত যে ISP1 ভার্সন যেটা, সেটা কিন্তু আমরা ক্রয় করি নাই। আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি কোনটা বলতে চাচ্ছি। এইটা বাদ রেখেছি, এটা ক্রয় করি নাই। এটা যেহেতু প্রয়োজন নাই, যেহেতু এখানে আমাদের এভরিথিং সমস্ত সকেটগুলো এখানে আছে। এই সকেটগুলো যেহেতু আছে, সেই হিসাব করে ISP1টা আমাদের প্রয়োজন নাই। এটা নিইনি, জাস্ট আমরা বক্সটা নিয়েছি, বক্সের সাথে ISP2 ভার্সন নিয়েছি, যেটার মাধ্যমে আইএসপি কানেকশন করা যেন ইজি হয়। এটার সাথে এই যে ফিতাগুলো থাকে, এই ফিতাগুলো আমি ব্যবহার করি। দেখুন, এই ফিতাগুলোর সাথে আইএসপি এবং ইউএফএস সমস্ত কিছু একসাথেই আছে। দেখুন, এটার যে ইএমএমসি ইউএফএস আইএসপি কেবল, মানে 2টা কেবল দেওয়া থাকে। একটা নষ্ট হতে পারে, সাথে আবার আরেকটা কেবল কিন্তু ব্যবহার করা যায়, সেটাই কিন্তু এই বক্সের সাথে আছে। বক্সের ব্যবহার সম্পর্কে যদি সঠিকভাবে ধারণা থাকে বা সঠিকভাবে কানেকশনের যে পদ্ধতিগুলো আছে আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু এই বক্সটা আপনার জন্য সেরা। F64 এর সমস্যা আর থাকতেই পারে, এটা অনেকে কনফিগার করতে বলে, যেটা ISP1 ভার্সনে কিন্তু এটার বাগস আছে। যার জন্য আমরা ISP2 ভার্সন নিয়েছি। এটাতে আমরা যখন কাজ করব, যে কোনো ধরনের কাজ করা সম্ভব যদি আমার পদ্ধতিগুলো জানা থাকে। আমরা যদি সঠিক গাইডলাইন অনুসরণ করি,
তারপরে এটার যে ভোল্টেজগুলো আছে, তারপরে এটার যে আইএসপির যে লাইনগুলো আছে, আরএসটি লাইনগুলো আছে, তারপর টিএক্স1 টিএক্সওপি, এগুলো যদি সঠিকভাবে যদি আমরা কানেকশন করতে পারি তাহলে কাজটা সম্ভব হবে। সেক্ষেত্রে আইসি তো ভার্সন থাকে, যে স্যামসাংয়ে থাকে, মাইক্রোনে থাকে, কিংস্টোনে থাকে, তো আইসি ভেদেও ভোল্টেজের কিছু ব্যাপার থাকে। এইগুলো আপনারা যদি সঠিকভাবে লাইনগুলো কানেকশনগুলো মেজারমেন্ট করে যদি কানেক্ট করতে পারেন তাহলে এই F64 আপনার জন্য সেরা। F64 এর সুবিধা হলো যে এটাতে দ্রুত ফাইল রাইটের জন্য বেস্ট ডিভাইস বলা যেতে পারে। স্বল্প সময়ে দেখা যাচ্ছে যে আপনার 3 জিবি 4 জিবি 5 জিবি ফাইল রাইট করতে পারেন, আবার রিডও করতে পারেন। এখনকার বর্তমান যে ইউএফএস যে ফোনগুলো আছে এগুলোর কিন্তু ডাম্প ফাইল অনেক বড় বড় হয়ে থাকে। সেক্ষেত্রে একটা ডাম্প ফাইল 15 থেকে 20 জিবি পর্যন্ত হয়ে থাকে। তাই ফুল ডাম্প ফাইল রিড করার জন্য আপনাকে অবশ্যই এই ডিভাইসটি চুজ করতে হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন মানে ভালো কাজ করতে পারেন। আপনাদের কাছে তিনি দোয়া চেয়েছেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।